আজকে আপনি আর আমি দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য আপনি আর আমি দেওয়ানা, সন্তানের জন্য বড় মায়া, বিবির জন্য বড় মায়া, শরীরের অঙ্গ পতঙ্গের জন্য বড় মায়া। বান্দা গুনাহ করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো, আমার আল্লাহ তাআলা এমন একটা কঠিন মুহূর্ত উদ্ধার করবে আমার আল্লাহ তাআলা। বান্দা তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বড় সুন্দর করে আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা মহাকম্পনে প্রকম্পিত করা হবে, যখন পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেওয়া হবে, ভূমিকম্পর মাধ্যমে, আপনারা ভূমিকম্প দেখেছেন, বাংলাদেশের ভূমিকম্প দেখা যায়, ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, কয়েকটা বিল্ডিং নড়াচড়া করে, মাঝে মধ্যে বিল্ডিং ভেঙে পড়ে যায়। ওই দিনের ভূমিকম্প শুধু ঢাকায় হবে না, শুধু সিলেটে হবে না, বরিশালে হবে না, ওই দিনের ভূমিকম্প কেমন হবে আল্লাহ বলেন, জিলজালাহা, সূরা জিলজাল বা সূরা জালজালার মধ্যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীটাকে মহাকম্পনে প্রকম্পিত করা হবে। ওই দিন এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, মানুষেরা সিংহার ফুৎকার শুনে সিংহার ফুৎকারটা আস্তে আস্তে বড় হতে লাগবে। মানুষেরা বলবে, কি রে, এত বিশ্রী আওয়াজ কোথায় থেকে আসতেছে? আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মানুষেরা বলবে, আজ কি হয়ে গেল? জমিন তার বোঝা বাহির করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাগা, মানুষেরা বলবে, আহারে, আজ জমিনের কি হয়ে গেল? জমিন তার বোঝাগুলো বাগির করে দিচ্ছে। জমিনের ভিতরে যত জিনিস গোপন ছিল, জমিনের ভিতরে যত জিনিস লুকায়িত ছিল, সকল কিছু জমিন তা বাগির করে দিবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার গোপন সংবাদগুলো জমিন বর্ণনা করে দিবে। হাদ্দাসা ইউহাদ্দিসু থেকে মুহাদ্দিসিনে কেরামরা যেইভাবে হাদিস বর্ণনা করেন, সংবাদ কর্মীরা যেইভাবে সংবাদ বর্ণনা করে, জমিনের জবান আমার আল্লাহ খুলে দিবেন। জমিন অনর্গল, জমিন তার গোপন সংবাদগুলো বর্ণনা শুরু করে দিবে। মানুষের আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, কি হয়ে গেল, আজ জমিন কেন এমন করতেছি? জমিন জবাব দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি একমাত্র আমার প্রতিপালকের আদেশই মানি। আমার প্রতিপালক আমাকে হুকুম দিয়েছেন, আমি আমার প্রতিপালকের হুকুম বিন্দু মাত্র অমান্য করতে পারবো না। কি মুহূর্তটা কত কঠিন হবে একবার চিন্তা করে দেখেন। আজকে আপনি আর আমি দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য আপনি আর আমি দেওয়ানা, সন্তানের জন্য বড় মায়া, বিবির জন্য বড় মায়া, শরীরের অঙ্গ পতঙ্গের জন্য বড় মায়া। বান্দা গুনাহ করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো, আমার আল্লাহ তাআলা এমন একটা কঠিন মুহূর্ত উদ্ধার করবে আমার আল্লাহ তাআলা।
বান্দা তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বড় সুন্দর করে আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ওই দিন জবানের মধ্যে মোহর মেরে দিবে, হাত কথা বলবে বান্দা, ওই হাত দ্বারা তুমি যত ধরনের গুনাহ করেছো, হাত তোমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা তোমারে আমার আল্লাহ এত সুন্দর শ্রবণ শক্তি দিয়েছে, এত সুন্দর দৃষ্টি শক্তি দিয়েছে, ওই দৃষ্টি শক্তিগুলা তুমি ভালো কাজে ব্যবহার করো নাই, শ্রবণ শক্তিগুলা ভালো কাজে ব্যবহার করো নাই, গান বাজনা গীবত শাকায় শুনে কানের অপব্যবহার করেছো। আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে ওই দিন জবাব দিতে হবে। ওই দিনের কঠিন মুহূর্তের কথা স্মরণ করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সময় মানুষেরা দিক বেদিক হয়ে যাবে, মানুষেরা ওই সময় মাথার সেন্স আউট হয়ে যাবে, এমন একটা অবস্থা হবে। সেই কঠিন মুহূর্তটা কেমন হবে আল্লাহ তাআলা এরপরে বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। মানুষেরা ওই দিন দলে দলে প্রত্যাবর্তন করবে, মানুষেরা ওই দিন দলে দলে বাগির হবে। কেন? লিয়রাউ আমালাহুম, ওই দিন তাদের আমলনামা প্রকাশ করা হবে, ওই দিন তাদের আমলনামা হাতে দেওয়া হবে। বান্দা চিন্তা করে দেখো, বান্দা তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা যদি ভালো হয় তুমি সফল, আমলনামা যদি খারাপ হয় তুমি বিফল। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সরিষার দানা পরিমাণ পরিমাণ যদি বান্দা তুমি নেক আমল করো, ওই দিন ওটাও তোমার সামনে প্রকাশ করা হবে। আর বান্দা তুমি যদি সরিষার দানা পরিমাণ যদি বান্দা গুনাহ করে তা করে, ওই দিন সেটাও তোমার সামনে প্রকাশ করা হবে।